আপনার ঘরের বউ যখন পরের সাথে কাজ করবে তখন তো একটু একটু লাগবেই ভাই, বাট এখন তো আর বউ নাই। আমি যদি বিয়ে করি ডিক্লার দিয়ে বিয়ে করব, আমি লুকোচুরি করব না। আমি প্রেম করলে ডিক্লার দিয়ে প্রেম করব যে হ্যাঁ আমি প্রেম করতেছি। আমাকে যখন মামলা দেবে তখন আমি মুন্নাখান দেখে নেব, কিন্তু যে স্টাইলিশ কোরিওগ্রাফার, যে থার্ড জেন্ডার, তার পাশে দাঁড়াইছি, সে তাকেও আমার জামাই বানায় দিছে। আমি আমার মেকআপ আর্টিস্ট যে আমাকে মেকআপ করতেছে তার পাশে দাঁড়াইছি, তারও আমার জামাই বানায় দিছে। আমি মুন্না খান আমার কো-আর্টিস্ট, হি ইজ মাই কো-আর্টিস্ট, হি ইজ মাই ফ্রেন্ড, ওর সাথে দাঁড়াইছে, ওরাও আমার জামাই বানায় দিছে। এখন এটা আমার কিছু করার নাই কি। তবে একটা জিনিস কি জানেন, আমি যেটা করি সেটা কিন্তু আমি প্রকাশ্যে করি। আমি আমার জীবনে যতগুলো উত্থান পতন গেছে প্রকাশ্যে। আমি যদি বিয়ে করি ডিক্লার দিয়ে বিয়ে করব, আমি লুকোচুরি করব না। আমি প্রেম করলে ডিক্লার দিয়ে প্রেম করব যে হ্যাঁ আমি প্রেম করতেছি। সো আপনাদের আসলে আমার পাশে কাউকে দেখে জামাই বানায় দিয়েন না, এটা খুব দুঃখজনক, এটা খুব কষ্ট লাগে। এটা না হওয়ার তো কিছু নাই না। না হওয়ার কি আছে? কালকে একটা পোস্ট দেখলাম, বলছে যে না অসুস্থ বাবাকে অসুস্থ বানানোর জন্য বারবার নাটক করে। এটা তো আপনারা জাস্টিফাই করতে পারেন। মেডিকেল তো আমিও গেছি, আমার পুরো টিম মেডিকেলে গেছি। আপনারা জান, আপনারা যে জাস্টিফাই করেন সে তো একদম এমার্জেন্সি বিভাগ এখন বর্তমানে আছে, তাই না? তো আপনারা জাস্টিফাই করেন, দেখেন তো ওই জায়গা থেকে আসলে বাবা মা ফ্যামিলি নাটানাই, মিডিয়ার ভিতরে নাটানাই ব্যাপার। আমি কাজ করি, আমি মিডিয়াতে কাজ করি, ও মিডিয়াতে কাজ করে। এখানে ফ্যামিলির বিষয়টা না নাই বলো, কারণ তাদের দুজনের ভিতরে তাদের পার্সোনাল লাইফের ভিতরে, সেটা আপনারও হইতে পারে, ওরও হইতে পারে, সবার বেলায় হইতে পারে। পার্সোনাল লাইফ, বিয়ে মরণ মৃত্যু, বিয়ে সবই হইতে পারে, কিন্তু এই বিষয়টা আমাদের এই কাজের ভিতরে না নিয়ে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি এখন আর কোনো তার বিরুদ্ধে এই মামলাটা অলরেডি আদালতে আছে, অলরেডি হাইকোর্টে আছে। সো এটা নিয়ে অনেক কিছু হয়েছে। এখন মামলাটা যেহেতু আইনের কাছে চলে গেছে, তো ওখানে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি কি শেষে প্রশ্ন করতে, আমি শেষে প্রশ্ন করি? হ্যাঁ, অনুমতি দিলে করবো। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে না, ওর প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার কাছে ইদানিং মনে হচ্ছে যে মুন্না খান বর্ষার জন্য, আমি কিন্তু এখন সাংবাদিক, আমি বলো। ইদানিং দেখছি যে মুন্না খান বর্ষার জন্য অনেক কিছু করছে। বর্ষাকে নিয়ে একটু আপসেট। বর্ষার বাবা অসুস্থ, সেখানে আমরা দেখলাম যে হাসপাতালে গেছেন। এত টেক কেয়ার, আপনি কি বলবেন আসলে কি আমরা বিয়ে করছেন না? আমার বিয়ে করার কোনো ওই নেই, বিকজ আমার দুটো বাচ্চা আছে, আমার বউ আছে। আর রাসেল মিয়ার সাথে আমার সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নাই, পার্সোনাল কোনো সম্পর্কও নাই। রাসেল মিয়া মিডিয়ার একজন অভিনেতা, আমিও একজন মিডিয়ার অভিনেতা। রাসেল মিয়া একজন প্রযোজক, আমি শুনছি ছোট হইলেও একেবারে বানাইছে, আমিও একজন প্রযোজক। এর বাইরে আর কিছুই তার সাথে আমার সাথে কোনো প্রতিদ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্বিতা কিছু নাই। এখন আমি তার ভাই কয়, সে আমার ভাই কয়। ওদের পার্সোনাল লাইফে, রাসেল মিয়ার পার্সোনাল লাইফে যদি কিছু থাকে, ওইটা একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। আমি ওর সাথে কাজ করছি, ও আমার কোম্পানিতে জয়েন করছে, তো ওর সাথে আমার সাথে ওঠা থাকতেই পারে। এখানে এত নেগেটিভ কিছু নাই ভাই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা দীর্ঘদিন না টিকলেও আমরা দেখেছি আমাদের এই অঙ্গনে, আমাদের এই কি বলে মিডিয়া সেক্টরে যারা আমরা কাজ করি, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকার সম্পর্কটা হয়তো সাধ্য সব কিছু মিলে হয়তো খুব বেশি টিকে না, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আমাদের কাছে আসলে কোনো কিছুর বিনিময় নাই। আমরা নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে চাচ্ছি এবং একটা কাজের পরে প্রচুর অফার আসছে। একটা কোরিয়ান ব্র্যান্ডকে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি দুজনে মিলে। সো এই কাজগুলো করতে চাই এবং আমাদের এই বন্ধুত্বটা যেন থাকে। আপনারাও দোয়া করবেন, কান পড়া যাই দেন, এন্ড অফ দ্য ডে আমরা আসলে ভালো কাজ করতে চাই। দ্যাটস ইট।